বৌমা, এই বৌমা। জি মা, আসছি। মা, আপনি আমাকে ডেকেছেন? আচ্ছা, সারাটা দিন ঘরের মধ্যে কি করো তুমি? ও, শরীরটা একটু খারাপ ছিল তো শুয়েছিলাম। সুমন কই? আমার পোলা কি না খেয়ে গেছে অফিসে? না না, ও নাস্তা করেই গেছে অফিসে। তাহলে আমার নাস্তা করি। মা, আপনি তো ঘুমিয়েছিলেন, এই জন্য আপনাকে আর ডাকেনি। আপনি বসেন, আমি নাস্তাটা দিচ্ছি। থাক, আমি ঠান্ডা নাস্তা খাই না, একবারে দুপুরে খাওয়া খাবো। আচ্ছা মা, তাহলে এখন কি খাবেন বলেন? আজকে একটু ঘরটা মুছে ফেলা হতো। মা, আমি তো ঘর মুছতে পারি না। পারো না তো পারোটা কি? হ্যাঁ, এইটা না তোমার বাপের বাড়ি না, এটা শ্বশুর বাড়ি। এই বাড়িতে সংসার করতে হইলে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না সব তোমার করতে হইব। মা, আমি তো এগুলো কখনো করিনি, আর আমার বাবার বাড়িতে এগুলো করাও লাগেনি। আপনি আমাকে একটু দেখিয়ে দিন, আমি আস্তে আস্তে সব শিখে নিব। ও, আমি এখন তোমারে ঘর মোছা শিখামু, কাপড় কাচা শিখামু? আমি তো স্কুল খুলে বসছি, তাই না? আর তোমার মা বাবা কি করছিল? কিচ্ছু শিখায় নাই। যাও বাপের বাড়িতে যাও, ওখান থেকে সব কাম শিখাসো। হায় আল্লাহ রে, কি একটা মাইয়া আমার কপালে জুটছিল। কাম নাই কাজে কিচ্ছু পারে না, খালি বলে পারি না পারি না। আল্লাহ, অকর্মা ঢেকি একটা। মা, আপনি এভাবে কেন বলছেন? আজকে আমি যদি আপনার মেয়ে হতাম, যদি না পারতাম, আপনি কি আমাকে দেখিয়ে দিতেন না, শিখিয়ে দিতেন না? আমার যদি মাইয়া হইতো তাহলে তোমার মতন এরকম অকর্মা ঢেকে হইতো না। ওই ছোট্টবেলা থেকে আমি সব কাম শিখাই নিতাম। এখন যাও, কাপড় ভিজাইছি আমার আর তোমার শ্বশুরের, সব ধুইবা, ধুইয়া তারপরে রান্না চড়াইবা। যাও, খাড়াই রইলা কেন? যাও। যাচ্ছি মা, যাচ্ছি। কাপড় ধোয়ার আগে আমার এক কাপ চা বানাই দিয়ে যেও। আপনি বসেন, আমি দিচ্ছি। সব অকর্মা ঢেকি। ঋতু, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না, এমনি একটু ছাদে আসলাম। তো সংসার জীবন কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। যতক্ষণ তুমি আমার পাশে থাকো, ঠিক ততক্ষণই আমার ভালো লাগে। তুমি অফিসে চলে যাওয়ার পর থেকে তো সংসারের সব কাজ আমাকেই করতে হয়। সারাদিন এত কাজ করার পরও তোমার মার মন আমি পাই না। ওনার আমার দোষ ধরতেই হবে। কিছু হয়েছে? আম্মু কিছু বলেছে তোমাকে? মা আর কি বলবে? উনি তো সব সময় কিছু না কিছু বলতেই থাকে। এটা আর নতুন কিছু? সুমন, এই চার দেওয়ালের মাঝে আমার দম বন্ধ হয়ে আসছে। কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, আমি কি তোমাদের বাড়িতে এসেছি শুধু তোমাদের রান্না বান্না করে খাওয়াবো আর কাজ করবো এই জন্য? ঋতু, বিয়ের আগে তো তুমিই বলেছিলে এই সংসারটা তুমি নিজের হাতে সাজাতে চাও। হ্যাঁ, আমি সাজাতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে হারিয়ে ফেলে না। আমি যখন নিজেকে আয়নার সামনে দেখি, তখন আর আমি নিজেকে চিনতে পারি না। আমার কাছে মনে হয় আমি একটা কাজের বুয়া। বুঝতে পেরেছি, একটা কাজের লোক দরকার তো। আমি চেষ্টা করছি, কিন্তু এই মুহূর্তে। এই মুহূর্তে কি তুমি কাজের লোক আনতে পারবে না, তাই তো? সুমন, তুমি হাসি উজ্জ্বল একটা প্রাণবন্ত মেয়েকে জীবন্ত লাশ বানিয়ে ফেলছো। বিয়ে হয়েছে 6 মাস হলো, এখন পর্যন্ত কোথাও ঘুরতে নিয়ে যাওনি। আমার কি ইচ্ছে করে না কোথাও ঘুরতে যেতে? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি রোজ দ্রুত অফিস থেকে আসার চেষ্টা করব, আর বাসায় এসে তোমার কাজে আমি হেল্প করব। আর তুমি ঘুরতে যেতে চেয়েছো, ঠিক আছে, এখন থেকে প্রায় সময় তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। হ্যাপি? চল।